হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্পবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে নেসো ট্যাবলেট। ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা পারবেন না, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে নেসো ট্যাবলেট। এটির জেনেরিক নাম হচ্ছে ন্যাপ্রোক্সেন প্লাস ইসোমিপ্রাজল। এই ওষুধটি 500 মিলিগ্রাম ন্যাপ্রোক্সেন এবং 20 মিলিগ্রাম ইসোমিপ্রাজল এবং 375 মিলিগ্রাম এবং প্লাস 20 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ওষুধটি মূলত যাদের অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ এবং যাদের ব্যথানাশক ওষুধ খেলে গ্যাস্ট্রিক আলসারের সম্ভাবনা থাকে এবং যাদের এই ধরনের ওষুধ খেলে গ্যাস্ট্রিকের প্রবণতা বেড়ে যায়, তাদের জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। মূলত এই নেসো ট্যাবলেটটি একটি ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে থাকে। এটি যে কোনো ধরনের ব্যথার জন্য অন্যতম সেরা ওষুধ হিসেবে কাজ করে, যেমন অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস। এবং এখানে অস্টিও আর্থাইটিস ও রিউমাটয়েড আর্থাইটিস বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে অস্টিও আর্থাইটিস বা রিউমাটয়েড আর্থাইটিস হলে হাড়ের জয়েন্টে ব্যথা হয়। জয়েন্টগুলো ঠিকমতো যখন নাড়াচাড়া করতে যায় তখন ব্যথা অনুভব হয়ে থাকে। তো এই ব্যথা কমানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে মেরুদণ্ডের হাড় ও পিঠের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে থাকে। এই সমস্যার জন্য, এই ব্যথা কমানোর জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যাদের ব্যথানাশক ওষুধ খেলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বেড়ে যায় বা গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি থাকে, তাদের জন্য চিকিৎসকরা এই নেসো ট্যাবলেট দিয়ে থাকেন, কেননা এতে ইসোমিপ্রাজল রয়েছে যেটি একসাথে ব্যথানাশক হিসাবে কাজ করে এবং এটি গ্যাস্ট্রিক কমানোর জন্য কিন্তু কাজ করে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আমরা আলোচনা করব। এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নির্ভর করবে আপনার সমস্যা ও রোগের ধরনের উপর। তবে সাধারণত এই ওষুধটি একটি ট্যাবলেট সকালে এবং রাতে খাওয়ার 30 মিনিট পূর্বে এটি খাওয়া যেতে পারে বা সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে, এটি খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এছাড়া গ্যাস্ট্রাইটিস, পেট ফাঁপা, অনেক সময় যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে সেটি কিছুটা বেড়ে যেতে পারে এবং বমি বমি ভাব, পাতলা পায়খানা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে সেবন করা যাবে কি না? গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়, কেননা এটি গর্ভের বাচ্চার জন্য নিরাপদ নয় এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটি যথাসম্ভব এড়িয়ে চলতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেবল এটি চাইলে ব্যবহার করা যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি কিছু রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে সেই সকল রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এটির 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে 15 টাকা এবং 375 প্লাস 20 মিলিগ্রামের বাজার মূল্য হচ্ছে 13 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।